জলের স্পিড নেই না, ওই যা আছে তাই। কারের সাঁটা এসব বাজছে। হ্যাঁ আমাদের গাছে একটু জল দিয়ে দিলাম, এবার এখানে দেওয়া থাক। রেডি। ফুলকপি তুলতে যাব আজকে। ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি ঝোল হবে আর ভাত। চলো। এখানে আমাদের ফুলকপি হয়েছে, দেখো আমাদের কত ছোট্ট ফুলকপি হয়েছে একটা। আসলে কি বলতো, ভালো হয়নি, ভালো হয়নি, খারাপ হয়ে যাচ্ছে, ওগুলো তুলছে। কেন হাতে ধরা যাবে না ঝুড়িটা? ছুঁড়ে ছুঁড়ে রাখছো, ধরো। এই যে যেমন এটা ভালো হয়েছে, এটাকে তুলবো না, এখন তুলবো। তোমার ইচ্ছা, এটা থাক। তুমি যে কোনগুলো তুলবে, ওই যে ছাপড়াটা তুলে নাও। ছোট ছোট গুলো আজকে তুলে নি, একদম খুচখাচ গুলো। এখানে একটা আছে, দাঁড়া দাঁড়া দেখাই। হ্যাঁ এই যে এই একটা ছোট হয়েছে, এই যে এটা একটা হয়েছে। দেখো এই ছোট ছোটই হয়েছে, এবারে তোমাদের নয়নদা ভালো করে করতে পারেনি। হ্যাঁ তাই নিজেদের গাছের এটাই অনেক। হ্যাঁ এবারে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে করতে। ফুলকপিতে ভর্তি, ফুলকপি আর ফুলকপি। এইগুলো ব্রোকলি, এখনো হয়নি, এগুলোতে ফুল আসতে এখনো দেরি আছে। একটু গরম গরমের সময়তে আসে বলো। এগুলো সব খারাপ গুলো আমি তুলে নিলাম, এবার ভালো কিছু তুলবো। এখন এইগুলো ছোট আছে, এগুলো এখনো বাড়বে বলো। তো এইটাই বড় হয়ে গেছে, এটাকে তুলে নেবো। পুরোটা গোড়া শুধু তুলে নেবো। উপরে নাও। তুলে নিলাম ফুলকপি, এতেই আমাদের হয়ে যাবে আজকে। একটা ফুলকপিতেই হয়ে যাবে বলো। হ্যাঁ অনেকগুলো ছোট ছোট তুললাম, এইগুলো আবার পরে আলাদা কিছু করব তখন। বকলি আছে, এ আছে, ও আছে। নিজেদের বাড়িতে দেখো চাষ করে নিও। তো চলো এবার রান্না করব। তুমি কখনো ভেবেছো যে ওটা 1 টাকা দামের ফুলকপি গাছটা থেকে তুমি 21 টাকা দামের ফুলকপি নিয়ে নিলে? এটাই হচ্ছে তোমার, এটাই হচ্ছে তোমার গুণ। 1 টাকাও পড়ে না, 8 আনা করে পড়ে। এই তো কপিগুলো কেটে নিই। কপিগুলো কিন্তু কচি কচি তো হবে, তো গাছ থেকে টাটকা তুলে করলে একটা অন্যরকম। এই যে খালি একটুখানি হয়ে গেছে, ফুটে গেছে, ফুটে গেছে। এটা গরম হাওয়া পড়েছে না, সেই জন্য। আমার তো বসাতে লেট হয়েছে, সেই জন্য। ওই কপিটা ভালো হয়েছে, কপিটা তাও সুন্দর হয়েছে, তাও ফুটে যাচ্ছিল। তোমার বৌদি সুন্দর করে তুলবেন বলছে, তুলতে হবে না আরো হবে। আমি বলছি না আর হবে না এটা। এইসব কেন বলো তো, তোমার বৌদি জানে ওসব গ্রামের মেয়ে কতটা কি করতে হবে। আমি তাও মোটামুটি করি না, আমি কি জানি বলো, আমি কি শহরের ছেলে, আমি করেছি। তুমি তো করছো এটা তো মানে তোমার হেল্প নিয়ে নিয়ে। মাটি কত নোংরা, সুন্দর হয়েছে কপিটা, যাই বলো তাই বলো। পোকা ফোকা নেই বলো? না পোকা নেই, পোকা নেই, দেখো পোকা নেই। এখন নতুন আলু খুব সুন্দর বলো। এই যে নতুন আলু দিয়ে ফুলকপির ঝোল হবে আজকে। লম্বা লম্বা করে আলু কেটে নিলাম। দেখো নতুন আলুটা, তবে এটা আমাদের আলু গাছ থেকে হয়নি, এটা দোকান থেকে কেনা। আমাদের আলু গাছ থেকে 2-4টে হবে।
আমার বৌদি বলছে। হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। বাবা গ্যারান্টিও দিচ্ছে না, দেখো মানে আমি পারি না করতে, আমি পারি না। এই প্রথম বছর করা হয়েছে, এই প্রথম বছর করা হয়েছে, আমিও জানি না। আমারও ওই জমিটা থেকে তুলে দিয়েছে দাদা, বলেছে যে কড়াই দিয়ে তেল কড়াই খাবে, তো আমরা দুটো এতে দিই, তারপরে বিকেলবেলা তেল কড়াই তৈরি করব, মুড়ির সাথে খাওয়া হবে। এখন পাকা পাকা কিছু কড়াই দিয়ে দেব তরকারিতে। এই তো এবার কফি ধোয়া হচ্ছে, অনেক মাটি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতে হবে। আদিকে এলি না, আমরা কফি তুললাম। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, পাশে বাড়ি থাকে মধুয়া, তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো। হ্যালো করে দাও, টাটা করে দাও, ঠিক আছে। ও ভালো পোর্সে নাম দিয়েছে, ফার্স্ট হয়েছে। চলে 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 কড়ার মধ্যে ছাইটা মাখিয়ে নিলাম। এই তো উনুন ধরিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। আমরা তো কফি পাতাগুলো খুব সুন্দর কচি, তাই কফি পাতাগুলো ভাবছি বেটে দেবো, দিয়ে দেবো। ঢাকনা খুলে নেব। এদিকে আমাদের কফি পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে জল ঝরিয়ে নেব, নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। কফি পাতাটা একটু পরে আমরা বেটে ওটা পরে রান্না করব। এদিকে ফুলকপিটা করে নেব, ফুলকপি ভাজবো। একটু লবণ দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দেবো ফুলকপি। ফুলকপি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আরো একটু সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু, দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভাজবো। এবার আমি এখানে টমেটো বেটে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, আর এটা এখানে খুলে নেব। টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলা কষাবো ভালো করে। এখানে মশলা ধোয়া জলটা অল্প অল্প করে দেবো আর কষাবো। সাথে সাথে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এই যে এবার কপিগুলো দিয়ে দেবো। এবার কপির সঙ্গে একটুখানি কষিয়ে নিলাম মশলাটা। আমাদের রান্না হয়েই এসছে, এবার জল দিয়ে দেবো গ্রেভির জন্য। দেখতে যা টেস্টি মনে হচ্ছে না, এরকম কষা কষাও মানুষ পরোটা লুচির সঙ্গে খাবে। হ্যাঁ, এখন আর একটু সেদ্ধ হবে, তার জন্য জল দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। কফি পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এখনো আছে, চেপে দাও।
পাতা তুলতে এলাম। কত বড় ধনেপাতা করেছে। এই ফাঁকায় যেগুলো হয়েছে না সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ। টাটকা দিশি ধনেপাতা, গন্ধ হবে না? ব্যাস এতেই আমার হয়ে যাবে। চলো দেখি। এই তো দেখো গো দেখো, আমার গাছের ধনেপাতা আমার জমির সব তুলে নেবে। ও ওখানে তুমি ভাঙছো, এখানে গন্ধ বেরোচ্ছে। যদি কেউ পাশে থাকে, হাত দিয়ে ঘষলেই গন্ধ বেরোচ্ছে। বিশাল গন্ধ, বিশাল বিশাল। একটা পালং শাকও উড়েছ। আহ কি গন্ধ। এবার ওই কপি পাতাটা অল্প বেটে নিয়েছি, দেখো এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। দারুণ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পুরো লাল লাল ঝাল ঝাল হবে, কিন্তু টেস্টটা দারুণ হয় এইভাবে। কপিটা একদম সিম্পল, কম মশলা দিয়ে খুব ভালো খেতে। শেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আলু ফুলকপির তরকারি রেডি, নামিয়ে দিলাম। ফুলকপি আলুর ঝোল হয়ে গেল। এবার করব কপি পাতা বাটা। কড়াতে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার দিয়ে দেবো কপি পাতা বাটা, দিয়ে দেবো লবণ। কি সুন্দর কপি পাতাটাও বাটা হয়ে গেল কপির সঙ্গে, তাই না? হ্যাঁ, আর কচি ছিল তো সেই জন্য তো বাটলাম। খাও, রসুনটাও এর সাথে বেটে দিয়ে দেবে, ভালো লাগবে খেতে। এটা কি আমার পুতুল? তৈরি হয়ে গেল আমাদের কপি পাতা বাটা, নামিয়ে নেব। এই যে আজকের খাবার দাবারও রেডি করে ফেলেছি। এই যে আজকের মেনুতে হচ্ছে ফুলকপি আলুর ঝোল আর কপি পাতা বাটা। কপি পাতা বাটাটা দিয়ে দিই। আগে এটা দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে, তারপর ফুলকপি আলুর ঝোল খাবে। একদম গরম গরম ভাতের সঙ্গে এই যে কপি পাতা বাটা। কপি পাতা বাটা আমরা ফেলে দিই। কেমন হয়েছে খেতে? ঝাল নুন ঠিক আছে? সেই যেমন শিলে যে ধনেপাতা বাটে ওইরকম। ধনেপাতা দেওয়া আছে না একটু, সেই জন্য এরকম মনে হচ্ছে। তোমরা এরকম গরম ভাতে খারকল পাতা বাটার মতন খেতে লাগছে। দেখো এখানটা দেখো, না দেখলে বিশ্বাস করবে না। সবুজ ভাত হয়ে গেছে। যদি কচি কচি কপি পাতা পাও তাহলে খাবে। ডাঁটাগুলোও কচি ছিল আমাদের, একদম আমাদের তো শুদ্ধ ক্ষেত থেকে তুললাম, টাটকা, আর সঙ্গে সঙ্গে রান্না, কোনো রেখে দেওয়া সিন নেই, ফ্রিজের সিন নেই, হেভি টেস্ট। আর ফুলকপির ঝোলটাও একেবারে লাল লাল হয়েছে, দারুণ। না এই বাড়ির বানানো, এই যে একদম মানে জৈব সারে, তাতে বেশি টেস্ট, ঘরের বানানো জিনিস। কপি পাতা দিয়ে তো খাওয়া হয়ে গেল, এবার খাবো কপির ঝোল, ফুলকপির ঝোল। ও লাল লাল ঝাল ঝাল। ব্যাস, এখানে তোমাদের দাদা ভাইকে দিয়েছি। এই দেখো আমার পুরো লাল, ঢেলে নিলাম। আমি মাখি, তোমার বৌদি খাচ্ছে। খুবই সুন্দর হয়েছে ঝোলটা, দারুণ টেস্ট হয়েছে। ফুলকপিগুলো সত্যি টেস্ট, একদম ঘরোয়া টেস্ট, ঘরোয়া মানে টাটকা। চাষিকে লাইক করবে তো অবশ্যই। তো ঘরের বানানো কপি। এবারে আলু শাক করেছি, আলু শাক খাওয়া হয়নি, কিন্তু আলু হবে, যদি হয় তাহলে দেখাবো। আমি আগে থেকে বলতে পারছি না, এটা প্রথমবার, জীবনে কোনোদিন আলু চাষ করিনি, এবার প্রথমবার। কপিও চাষ করিনি, কপি 2 বছর হচ্ছে, প্রথম বছরে এসে ভালো ফল পেয়েছি, এবছরে দেরি হয়ে গেছে, একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে।
ছোট হয়ে গেছে। তো আমাদের তো খাওয়া চলছে এখনো। তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা। টাটা।